সরকার তো জানে না যে এই সময় ফিলিস্তিনের কে দিয়ে ইসরায়েলের একটা ঘটনা ঘটবে এবং এটা নিয়ে সারা বিশ্বে আন্দোলন শুরু হয়ে যাবে। গতকাল ছিল সারা বিশ্বে আন্দোলনের ছাত্রদের একটা স্কুল কলেজ ইউনিভার্সিটি বয়কটের একটা প্রোগ্রাম ছিল। কিন্তু স্কুল কলেজের বয়কটের যে প্রোগ্রাম, এটার সাথে কিন্তু বিনিয়োগ সম্মেলনের কোনো কনফ্লিক্ট নাই, এটা বৈশ্বিক ব্যাপার। কিন্তু যেটা হয়েছে এই যে লুটতরাজ বা হামলা বাটা বা কেএফসি দোকানগুলোতে হামলা করা, এটা আসলে আমাদের দেশে একটা সংস্কৃতি তৈরি হয়েছে এবং এটা খুব খারাপ মেসেজ দেয় বিদেশিদের কাছে। শুধু তাদের কাছে না, আমাদেরও তো মন খারাপ হয়েছে। এটাকে সরকার কয়েকজন ষড়যন্ত্র হিসাবে দেখেছেন। আমি এটাকে একটা স্বাভাবিক ঘটনা বলেই মনে করি। স্বাভাবিক ঘটনা মানে এটা আমরা অভ্যস্ত, অথবা আমরা এই মারপিটগুলো দেখে অভ্যস্ত। কিন্তু সবচেয়ে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে সরকার খুবই সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং কঠোর হস্তে এটাকে দমনের চেষ্টা করেছে। এই ধরনের ব্যাপারগুলোকে যদি কঠোর হস্তে দমন করা যায়, তাহলে আমাদের ভিতরে যে একটা অপরাধ প্রবণতা আছে এটা কমে যাবে। যেমন একটা আমরা একটু ইনফরমালি এটা হাস্যরসাত্মক কথা বলি যে এই সরকার হচ্ছে খুব মানবিক সরকার। কেউ একজন একটা দাবি নিয়ে রাস্তায় যেয়ে বসে গেলে এই দাবি মেনে ফেলেন। কিন্তু এটাকে আমরা কিন্তু ব্যক্তিগত বলেছি সরকার কেন কঠোর হচ্ছে না, এই ইন্টারিম গভর্নমেন্ট কেন কঠোর হয় না, সেটা ডক্টর ইউনূসের মতো ওইরকম একটা জ্ঞানী মানুষ হয়তো সিদ্ধান্ত নিয়েছেন, আমার যথেষ্ট রেসপেক্ট আছে। কিন্তু এই জায়গায় এসে যখন সরকার কঠোর হয়েছেন, যারা ভাঙচুর করেছে তাদেরকে অ্যারেস্ট করেছেন, আমি খুব আশাবাদী যে আসলে উনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং এইটা বিদেশিরা মারপিট দেখে যত আতঙ্কিত হয়, তারপরেটুকু কিন্তু দেখতে চায়। একটি অপরাধ হলে অপরাধটাকে বড় করে দেখে না, তারা দেখে যে অপরাধের শাস্তি হচ্ছে কিনা। বিনিয়োগকারীরা যাদের দেখে যে বাংলাদেশে একজন পার্টনারের সাথে যখন একটা পার্টনারশিপ করে, তাদের ভিতরে যখন ডিসপিউট হয়, তখন বিদেশিদেরকে তাড়িয়ে দেয় লোকাল মালিকরা, তখন তাকে কোর্টে যেতে হয়, সালিশে যেতে হয়। বিচারটা সঠিক হয় কিনা এই দেশে? একটা লোক তাকে তাড়িয়ে দিবে, স্থানীয় পার্টনার তাকে তাড়িয়ে দিয়ে পুরো বিজনেসটা দখল করবে, এটা হইতে পারে, পৃথিবীর যে কোনো দেশে হইতে পারে। তারা যেটা দেখতে চায় যে ন্যায় বিচারটা এই দেশে হয় কিনা, বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, তাদের একটা ব্র্যান্ড নিয়ে এখানে আসার পরে 3 দিন পরে এখানে একটা নকল জিনিস রাস্তায় মার্কেটে চলে আসলো কিনা, সেটাকে সরকার কিভাবে প্রোটেকশন দেয়, এগুলোকে আসলে দেখে। সুতরাং টোটাল ঘটনাটাকে নেগেটিভ আপনি বা কেউ মনে করলেও আমি মনে করি খুব নেগেটিভ না, কারণ এটা নেগেটিভ হওয়ার কথা ছিল, কিন্তু সরকার এটাকে একটা পজিটিভ ইমপ্রেশন দিয়েছে, এই জন্য সরকারকে ধন্যবাদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বিনিয়োগকারী যারা গেলেন তারা আসলে বিভিন্ন ঘুরে দেখছেন নিশ্চয়ই সব ইপিজেডগুলো, তাদের আসলে কোয়ারিগুলো কি জানার চেষ্টা করেছেন তারা? বেসিক্যালি আপনি দেখেন যারা বিদেশ থেকে আসেন ওনারা কিন্তু এই যে আমাদের সমস্যাটা হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার আসলে একটা সমস্যা, এবং ইউটিলিটি সার্ভিস, যেটা আপনি জানেন যে বাংলাদেশে এখন কিন্তু শুধু বিদেশি বিনিয়োগকারীদের জন্য না, বাংলাদেশে আমাদের লোকাল যারা ইনভেস্টার আছেন তাদেরও কিন্তু একটা সবচেয়ে বড় যে সমস্যাটি ফেস করছেন, যে এখানে জ্বালানি স্বল্পতা, তারপরে হচ্ছে মানে বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের যে ইউটিলিটি সার্ভিসেস, এই জায়গায় সরকার তাদের কিন্তু একটা কমিটমেন্ট করার চেষ্টা করছেন যে এই জায়গাতে আমরা খুব দ্রুত ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। আরেকটা বিষয় যে জমির, যেটা সিদ্দিকী ভাই যেটা বলছিলেন যে জমি, আপনি জানেন যে কোরিয়ান ইপিজেডের কথাই যদি জানেন যে দীর্ঘদিন কিন্তু ওই কোরিয়ান ইপিজেডের একটা সমস্যা ছিল, সেটা যে সমস্যার কারণে কিন্তু বাইরের ইনভেস্টরদের কিন্তু কোরিয়ান ইপিজেডে আনা যাচ্ছিল না, সেটা হচ্ছে ওখানে যে জমির মিউটেশন করা, যেটি কিন্তু দীর্ঘদিন একটা প্রবলেম ছিল, এটা কিন্তু এখন সমাধান হয়ে গেছে। এবং জানেন যে সরকার এসেই এটা দ্রুত এই জমির মিউটেশন করার যে প্রবলেমটা ছিল সেটা সলভ করেছে। আরেকটি বিষয় ওখানে জমি, এই যে যদি আপনি যে মিরেশ্বরের যে স্পেশাল ইকোনমিক জোন, যেটা ওখানে আমি দেখেছি যে ইনভেস্টাররা আসলে এখানে জমিটা কীভাবে নেবে, তারা জমি কত বছরের লিজ নেবে বা এইগুলো জানার চেষ্টা করছিলেন। এবং ওখানে কিন্তু একটা পানির প্রবলেম রয়ে গেছে, আপনি জানেন যে সেটাও কিভাবে সমাধান হবে। ওখানে তো চারিদিকে সমুদ্রই আর কি, এবং সেটা তো লোনা পানি আর কি, তো সেটাকে ওখানে ওইটা সম্ভবত ইন্ডাস্ট্রির জন্য ঠিক না, এই জন্য এই মিঠা পানি যেটা হচ্ছে শিল্পের জন্য ব্যবহার উপযোগী পানি, সেটা কোথা থেকে আনা যাবে বা সেগুলো আমাদের ওখানে যারা আছে বেজার পক্ষ থেকে এটা ওই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছিল, তারা ওখানে একটা প্রেজেন্টেশন দিয়েছেন। এবং বেসিক্যালি আমার কাছে কোরিয়ান ইপিজেডটা খুব মনে হয়েছে যে একটা উপযুক্ত একটা জায়গা। আপনি যে উনি যদি কিয়াকসাংয়ের কথা বলছিলেন, উনি কিন্তু বাংলাদেশের হাইয়েস্ট যদি বিদেশি ইনভেস্টার উনি সবচেয়ে বেশি বিনিয়োগ করেছেন এবং দীর্ঘদিন উনি প্রায়
30 বছরের উপরে বাংলাদেশে আছেন, এবং আমি দেখলাম খুব চমৎকার উনি মানে ওনারা এখন এমন সিস্টেম করেছেন যে আপনি একজন ইনভেস্টর যদি আপনি চান আপনাকে একটা বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেবে, আপনি এটা ভাড়া নিতে পারেন, হ্যাঁ, বা ইয়ে করতে পারেন, অথবা আপনি জমি লিজ নিতে পারেন। এবং আমার কাছে মনে হয়েছে যে ওই জায়গাটা অনেকটা একেবারে প্রস্তুত মানে ইনভেস্টমেন্টের জন্য। আর যেটি ন্যাশনাল ইকোনমিক জোন যেটি মিরসরাই, ওটা এখনও প্রস্তুত না, কিন্তু কিছু প্রতিষ্ঠান ওখানে এখনই কাজ শুরু করেছে, আমরা দেখেছি। তো আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যে এবারের যে ইনভেস্টমেন্ট সামিট, বিদেশ থেকে যারা এসছেন ওনারা একটু অন্যবার যে যখন আসেন আমার কাছে মনে হয়েছে একটা বক্তৃতা শোনেন, বক্তৃতা ওনারাও একটা দেন, দিয়ে চলে যান, এয়ারপোর্ট থেকে আসেন ঢাকাতে এসে। কিন্তু এবার আমার কাছে মনে হয়েছে যে যেহেতু ওনার মাঠ পর্যায়ে গেছেন এবং ওনারা রিয়েলি কী অবস্থা। এবং আরেকটা বিষয় ইন্টারেস্টিং বলি যে মানে যেটা বলার প্রয়োজন, সরকারের পক্ষ থেকে কিন্তু লুকোচুরি করা হচ্ছে না। আগে যেটি কিন্তু লুকোচুরি করা হতো, একদম ডেফিনেটলি আপনার তথ্যের লুকোচুরি করা হতো যে আমাদের এইটা আছে, আমার ভাই আমার সঙ্গে একেবারে একমত হবেন এটাতে, সব কিছুতে এক ধরনের লুকোচুরি ছিল। সরকার কিন্তু বারবার আজকেও কিন্তু কথা বলেছেন প্রেস কনফারেন্সে যে আমাদের জায়গা থেকে কোনো লুকোচুরি নেই, আমাদের এইটা আছে আমরা বলছি, বা আমরা এটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। এবং আমি যেটা আবারও বলি যে আমাদের যেহেতু প্রফেসর ইউনুসের মতো একজন নোবেল বিজয়ী এবং সারা পৃথিবীতে সমাদৃত একজন মানুষ, যিনি কিন্তু এটা বেসিক্যালি যদি দেখেন পুরো 4 দিনের প্রোগ্রামে উনি কিন্তু এটা লিড দিচ্ছেন। এই জন্য আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমরা হয়তো একটু মানে যারা বিদেশ থেকে এসছেন ওনাদের কাছে একটা ভালো বার্তা দিতে পারবো। এবং যারা ইনভেস্টর বিদেশ থেকে আসছেন সবাই যে ইনভেস্ট করবেন এমন না, কিন্তু উনি তো ওনার একজন বন্ধুর কাছে, ওনার একজন সহকর্মীর কাছে হয়তো এই মেসেজটি দিবেন যে বাংলাদেশে ইমপ্রুভ করার চেষ্টা হচ্ছে।